মায়াবতী ভগবানের সামনে বসে সন্তান কামনা করছে, ওইদিকে দ্বিজ ঘোষ পিছন থেকে সব শুনছে। দ্বিজ ঘোষ মায়াবতীর কাছে এসে বলছে, গো মায়া, ছি 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 মায়া, শেষ পর্যন্ত তুমি ভগবানের কাছে সন্তান কামনা করছো। মায়াবতী বলছে, আমি তো এই সন্তান নিজের জন্য চাইছি, কার জন্য চাইছি? ওগো স্বামী, যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না, যেদিন তুমি এই পৃথিবীতে থাকবে না, একদিন না একদিন আমাদের সকলকে তো চলে যেতে হবে। যদি আমাদের একটি সন্তান থাকে, সে তো আমাদের অনুপস্থিতিতে ভগবানের সেবা দিত। চুপ করো মায়া, ওগো মায়া, একটা কথা সবসময় মনে রাখবে, ভগবানের কাছে কোনোদিনও কিছু চাইতে নেই। যতটুকু দেওয়ার ততটুকু ভগবান আগে থেকেই দিয়ে পাঠান। আর তারপরে যদি তুমি ভগবানকে ডাকারও মতো এত কিছু দেবে, এত কিছু দেবে, কোথায় রাখবে জায়গা খুঁজে? ওগো মায়া, তুমি কোনোদিনও ভগবানের কিছু জন্য কিছু চেও না। ওগো স্বামী, আমি চাইতাম না, বিশ্বাস কর, কিন্তু আমাদের বাড়ির সামনে যদি কোনো ভিক্ষুকও আসে, সে আমার হাত থেকে ভিক্ষা নেয় না। কেন জানো? কারণ আমি মা বলা ডাক শুনতে পাইনি। তখন তো বড় কষ্ট হয়, তখন তো বড় দুঃখ হয়। দ্বিজ ঘোষ বলছে, গো মায়া, তোমার সন্তান নেই তাতে কি হয়েছে? তোমার স্বামী তো আছে, তোমার সাথে তো আমি আছি, তুমি চিন্তা করো না। এইভাবেই দিন কাটত দ্বিজ ঘোষ আর মায়া। একদিন দৈববাণী করলেন ভগবান কৃষ্ণ। দৈববাণী করলেন, মায়াবতীকে বললেন, ওরে মায়া, তুই সন্তানের মা হবি, তুই মা ডাক শুনবি, কিন্তু তার আগে তোকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তোর গর্ভের সন্তান আসবে, কিন্তু তার আগে তোকে তোর সন্তান আর তোর স্বামীর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। যদি তুই তোর সন্তানকে বেছে নিস, তাহলে দৈবদূর ঘটনায় তোর স্বামীর মৃত্যু। আর যদি তুই তোর স্বামীকে বেছে নিস, তাহলে তোর এই গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে না। ওগো বলো না, হে দয়াল হরি, তুমি আমার কথা বলো না, বলো না, বলো না, ওগো হরে। আমি যে দুজন, আমি আমার স্বামীকে যেমন চাই, আমি আমার সন্তানকেও তো তেমন চাই না। মায়া, তোকে যে কোনো একজনকেই বেছে নিতে হবে। বল তুই কাকে চাস, তোর স্বামী না তোর সন্তান? মায়াবতী অনেক ভাবনা চিন্তা করে ভগবানকে বলছে, গো প্রভু, আমি ভেবে নিয়েছি, আমি আমার সন্তানকে চাই। বেশ মায়া, তথা তুই তোর সন্তানকে পাবি, কিন্তু মায়া, যতদিন তোর স্বামী না জানতে পারবে যে তোর গর্ভে সন্তান আছে, ততদিন তো খুব ভালো কথা। কিন্তু যেদিন তোর স্বামী জানবে যে তুই গর্ভবতী, সেই দিন তৎক্ষণাৎ তোর স্বামীর দৈবদূর ঘটনায় কিছুদিন অতিক্রম হলো। একদিন দ্বিজ ঘোষ ছুটতে ছুটতে বাড়ির দিকে এসে ডাকছে, মায়া, মায়া, শিগগিরই বাড়ি এসো।
মায়া বাইরে এসে বলছে কি হলো শাশা, তুমি অমন করে ডাকছো কেন? ওগো মায়া, এত বড় একটা কথা তুমি আমাকে একবারও জানালে না। কি কথা শাশা? ওগো মায়া, তুমি আমাকে জানালে না যে তুমি গর্ভবতী, তুমি মা হতে চলেছো, আমি বাবা হতে চলেছি। কত আনন্দের কথা, তুমি এই খবরটা আমাকে কেন জানালে না? এদিকে দ্বিজ ঘোষ বলছে আর অন্যদিকে মায়াবতী যে মায়াবতীকে দেখে দ্বিজ ঘোষ বলছে কি হলো মায়া, তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের আনন্দের দিন। না শাশা, আজ আমাদের আনন্দের দিন নয়। কেন অমন করে বলছো? মায়াবতী বলিল শাশা, আমাকে তো ভগবান বলেই দিয়েছে যেই মুহূর্তে তুমি জানতে পারবে আমি গর্ভবতী, সেই মুহূর্তেই দৈবজুর ঘটনায় তোমার মৃত্যু হবে। না তুমি যেই না দ্বিজ ঘোষ আরো কিছু বলতে যাবে, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষের বুকের যন্ত্রণা ছটফট করতে মাটিতে শুরু করেছে। মায়াবতীর হাত ধরে মায়াবতীকে বলছো আমি আর বেশিক্ষণ নই, আমি আর বেশিক্ষণ। ওগো মায়া, আমি তো চিরজন্মের মতো তোমাদের সকলকে ছেড়ে চলে যাব, কিন্তু তার আগে মায়া তুমি আমার একটি কথা দাও। কি বলো শাশা? ওগো মায়া, তুমি আমায় কথা দাও, যখন আমাদের সন্তান বড় হবে তুমি তাকে করে তুলবে একজন কৃষ্ণ ভক্ত। বেশ তাই। যেই না মায়াবতী কথা দিয়েছে, সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ মারা গেল। পাগলেরই হয়ে উঠেছে মায়াবতী, কাঁদছে আর ভগবানকে বলছে বলো না তুমি আমার কপালে কেন এত দুঃখ লিখেছ? বলো, আমি যার সইতে পারছি না প্রভু, আমি যার সইতে পারছি। আজ মায়াবতী চিরজন্মের মতো তার স্বামীকে বিদায় জানিয়েছে। ওগো শাশা, আমি তো কোনোদিনও তোমার দেখা পাবো, এটাই তো আমাদের শেষ দেখা। ওগো শাশা, চোখের দেখা হবে না, শুধু দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। সব কিছু চলে গেছো শুধু স্মৃতি রয়ে, বেঁচে
যদি দিলে বিধি তবে কেন কেড়ে নিলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে যদি দিলে বিধি তবে কেন কেড়ে নিলে কোন জন্মের তুমি প্রতিশোধ আমায় করলে যা যাওয়া আমায় ভেঙে দিলে তুমি করলে যা যাওয়া বড় আশা ছিল কি পেলাম তার সুখ যদি দিলে বিধি তবে কেন নিলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে ও বিধি ও বিধি আমার মায়াবতীর কাছে স্বামীর দেহটি নিজের কোলে রেখেছে। রাধে রাধে। এই আমাদের ছোট ভাইজির গানে সন্তুষ্ট হইয়া ভগবানপুর নিবাসী রথিন নস্কর 100 টাকা পুরস্কার দিল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। মায়াবতীর এত কষ্ট দেখে আমার ভগবান কি আর থাকতে পারে গো মা? ভগবান কৃষ্ণ কি করেছে না একটি সাধুর রূপ ধারণ করে মায়াবতীর কাছে এসেছে। মায়াবতীর কাছে এসে মায়াবতীর মাথায় হাত রেখে বলছে, ওরে মায়া কাঁদিস না মায়া, কাঁদিস না। ওরে মায়া একটা কথা সবসময় মনে রাখ, কেউ তো কারো নয় রে বন্ধু, এই জগতে কেউ তো কারোর নয়। আশা দেওয়া ভবের খেলা, দুদিনের
কেউ তো কারো নয় বন্ধু, কেউ তো কারো নয়। ভবের মাঝে আসা যাওয়া দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু। কেউ তো কারো আশা যাওয়া ভবের খেলা দিনের পরিচয়। ও কেউ তো কারো নয় বন্ধু, কেউ তো কারো নয়। দেখো ভবের মাঝে আসা যাওয়া দুনিয়ার পরিচয়। ওমা, আমাদের সকলকে কিন্তু একদিন না একদিন যেতে যেতে কি তাই আমরা কি চিরজনম থাকবো? চিরজনম থাকবো না। সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে, কিন্তু যেতে সবাইকে হবে। এসেছি একা, যাব কেউ কিন্তু সঙ্গে যাবে। এসেছি একা আবার যাব একা। এসেছি একা আবার যাব একা। এসেছি একা আর যাব একা। শুধু করুণ রবে পড়ে তোমার, করুণ রবে পড়ে, করুণ রবে পড়ে তোমার, করুণ রবে পড়ে, করুণ রবে পড়ে তোমার, করুণ রবে পড়ে, করুণ রবে পড়ে তোমার, করুণ রবে পড়ে। সবাইকে এক 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 চলে চলে হবে। কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পর, কিন্তু যেতে সবাইকে হবে। তুই এক কাজ কর, তোর স্বামী শেষ কাজ সম্পন্ন কর। মায়াবতী কি করেছে? নিজের স্বামী শেষ কাজ সম্পন্ন করেছে।
বাড়িতে সেবা করার কিছু মায়াবতী একটি পাত্র নিয়ে গিয়েছে মাধুরী করি করার জন্য, মাধুরী ভিক্ষা করার জন্য। যার বাড়ি যা দূর 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 বেরিয়ে যা অকালে নিজে স্বামীটাকে এইবার ভর বেরিয়ে যা। সবাই দূর দূর মায়া মায়া ঘরে বসে তুমি যদি দয়াময় হও, তুমি যদি কৃপাময় হও, তাহলে আমার কেন কষ্ট, আমার কেন দুঃখ? তুমি যদি দয়াময় হও, তুমি যদি কৃপাময় হও, তাহলে আমার এত দুঃখ কষ্ট। তুমি যদি ভক্তের প্রাণ ও গো দয়াময়, তুমি যে ভক্তের ভগবান। তুমি যদি দুঃখ
কিছুদিন পরে মায়াবতী লোকের বাড়ি কাজ পেল। কি কাজ? বাসন মাজা, কাপড় কাচা, বাড়ি ঘর পরিষ্কার করা, এই সমস্ত কাজ পেল। মায়াবতী লোকের বাড়ি কাজ করে কি খেতে পেত জানো? কুকুরকে দিলে কুকুরেও মুখ দেবে না, গরুকে দিলে গরুও মুখ দেবে। সেই সমস্ত খাবার নিয়ে মায়াবতীকে দিত। মায়াবতী আজ সেই খাবার নিয়ে বসে বসে কাঁদছে আর বলছো, গো দয়া, এ তো খাওয়া যায় না, এ তো সেবা করার মতো নয়, কিন্তু তবুও কেন না? আমি তো আমার স্বামীকে কথা দিয়েছি, আমি আমার সন্তানকে করে তুলবো একজন কৃষ্ণ ভক্ত। আমি এগুলোই দেখিতে দেখিতে কাটিতে লাগিল 10 মাস 10 দিন পরে মায়ের কোলে আলো করে হইল হইল শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান লইল জনম, পুত্র সন্তান লইল জনম। শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভদিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান লইল জনম, পুত্র সন্তান লইল জনম। 10 দিন পরে মায়াবতীর কোলে জন্ম নিল একটি ফুটফুটে সন্তান। মায়াবতী বড় আদরে ধরে নাম রাখলো বিহারী। প্রতিদিন কি করে জানো? ভোর 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 থেকে আর বিহারী কৃষ্ণ নাম শ্রবণ করে। কেমন এমন হবে? ভজ কৃষ্ণ তহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ তহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ তহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ তহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা ও মায়েরা, আপনারা হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ বলেন কেন? হরে হরে বললে কি হবে? হরে কৃষ্ণ অর্থ মুন্ডু মুন্ডু। আপনাদের বলে দিলাম শুনুন, ওই হরে কৃষ্ণের সাথে সাথে হরে কৃষ্ণ নিয়ে বলবেন না। কেন না? হরে কৃষ্ণ যদি বলি তাহলে খালি কৃষ্ণের নাম করা হয়, আর যদি হরে কৃষ্ণ বলি তাহলে খালি কৃষ্ণের নাম করা হয়। কার নাম করা হয়? দ্রৌপদীর নাম। কেন না? দ্রৌপদীর নাম কৃষ্ণ। কেন হলো কৃষ্ণ? কারণ আমার ভগবান বলেছেন, দ্রৌপদী তুমি আমার মরম তাই রানী হরে হরে তুমি আমার প্রিয় তোমার নাম কৃষ্ণ। তাই আমরা কি বলবো? হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলবো। আচ্ছা আমি একলাই সকলে বলবো। ঠিক আছে, আমি একলাই সকলে ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। জোরে জোরে বাহ বাহ বাহ, একটু জোরে জোরে বাহ বাহ বাহ, হবে হবে হবে। আচ্ছা আরেকবার হবে। এত সুন্দর গাইছে, আরেকবার ঠিক আছে। হরে কৃষ্ণ বাহু তুলে তুলে, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরি বল। অসাধারণ গান হচ্ছে, দুটো বাহু তুললে আরো ভালো হবে। আচ্ছা দুটো বাহু দেখি হ্যাঁ হ্যাঁ, আপনারা বড় বড় বাহু তুলুন, আমরা তালটা ধরিয়ে দিচ্ছি।
তবে একটা তালে আর কৃষ্ণ প্রেমে ওই মুড়ি ভাজার মতো আওয়াজ করলে হবে না। সবাই মিলে দুটো বাহু তুলুন আর একই তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. দেখতে দেখতে 5 বছর ছুটে গেল। বিহারী লালের বয়স এখন 5 বছর। একদিন মায়াবতী বাড়ি কাজ করছে আর বিহারী লাল কি করেছে ছুটতে ছুটতে এসে মায়ের বাড়ি চলে যায়। ও মামা তুমি তো লোকের বাড়ি কাজ করো, আমি আমার মতো লোকের বাড়ি। মায়াবতী বলছে তুই তো ছোট তুই কি করে কাজ করছিস, তুই কাজের কি বুঝিস না, তুমি যেমন কাজ করো আমিও তেমন লোকের। দেখেছো পাগল ছেলে, একে এবার কিভাবে বোঝা? ওরে তোকে কে কাজ দেবে? তুই কি কাজ জানিস? কেন মা আমি কিছু পারি আর না পারি, আমি তো বসে ছেলে, আমি তো গরুর কাজ ভালো করতে পারি, তাই না? মায়াবতী বলছে বেশ বাবা তুই কোথায় কাজ করবি আগে খুঁজে। আজ বিহারী লাল কি করেছে কাজের খোঁজে বেরিয়েছে আর ঘুরতে ঘুরতে দেখছে একটি 5 তলা বাড়ি। 5 তলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে আর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে ওরে বাবা এত বড় বাড়ি, আর ওই তো পাশে তো গোশালাও আছে, তার মধ্যে মনে অনেক গরু আছে। ব্যাস আমি তার মানে এখানেই কাজ করব। তাই বিহারী লাল কি করেছে বাড়ির মালিককে ডাকছে, ও বাবুজি 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 শিগগির বাইরে আয়। আর বাড়ির মালিক শুনে বলছে আমার কি রে? বাড়ির মালিক বলছে তুই কে, এখানে কি করতে এসেছিস? বিহারী লাল বলছে বাবুজি আমার নাম বিহারী লাল, আমি না এখানে কাজের খোঁজে এসেছি। দূর বাবা এতটুকু বাচ্চা ছেলে সে নাকি আবার কাজ করছে, ঘরে যা। বিহারী লাল বলছে না গো বাবুজি জানো তো আমার মার না বড় কষ্ট, লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছে। বাবুজি আমাকে একটি কাজ দেবে? তুই তো ছোট ছেলে তুই কি কাজ করবি? কেন বাবুজি আমি কিছু পারি আর না পারি, আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজ করব। তুই গরুর কাজ করবি? হ্যাঁ আমি গরুর কাজ করব। যে বিহারী লালের কথা শুনে বাবুজির মনে বড় কষ্ট, আহা এতটুকু ছেলে এত মাতৃভক্তি। ঠিক আছে ও বিহারী তুই আজ থেকে এখানেই কাজ করবি। ঠিক আছে তাহলে তুই আজ থেকে কাজ করবি না কাল থেকে আসবি? না আমি আজ থেকে কাজ করব। ঠিক আছে খুব ভালো কথা, তাহলে তুই দুটো গরু নিয়ে আর বৃন্দাবনে চলে। বলছে বৃন্দাবনে যাবো কি করে? এখানে তো আমি বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে আছি, বৃন্দাবনে যেতে পারবো না, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে মাঠে যাই। তাই কি করেছে দুটো গরু নিয়ে মাঠে গিয়েছে আর মাঠে গিয়ে গরু চড়াচ্ছে। গরু চড়াতে ফিরে আসার সময় গরু চড়ানো হয়ে গিয়েছে, যেই একটু সন্ধে হয়ে গিয়েছে বাড়ি ফেরার সময় দেখতে পাচ্ছে এক জায়গায় অনেক লোকের ভিড়। আর যেই না ভিড় দেখতে পেয়েছে মনে ইচ্ছা জেগেছে কি হচ্ছে গিয়ে দেখবো ওখানে। বিহারী লাল কি করেছে দুটো গরু নিয়েছিল সেই দুটো গরুকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ওই ভিড় ঠেলে ঠেলে ভিতরে ঢুকেছে কি হচ্ছে দেখবে। বিহারী যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে কি দেখতে পাচ্ছে, ওমা এখানে যেমন হরিবাসরের আয়োজন করা হয়েছে ঠিক তেমনি ওই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরের কিছু ভক্তরা একটি ভগবত পাঠের আসর করেছে। ভগবত পাঠের আসর করেছে তখন গুরুজি ভগবান কৃষ্ণের গোষ্ঠলীলা সম্পর্কে বলছে। কি বলছে? ওমা জানো তো বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটি ছেলে আছে, তার নাকি 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন সখা। আর জানেন মায়েরা কৃষ্ণকে যদি কেউ একবার
বাসার মতো ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। এখান থেকে দাঁড়িয়ে বিহারী লাল শুনছিল, যেই না শুনেছে না লাফিয়ে উঠেছে, ওরে বাবা! বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে আছে, আর ওই তো গুরুজি বলল তার নাকি নবলক্ষ ধেনু। আমি দুটো তিনটে চড়াবো, আমি তো বাচ্চা ছেলে, বেশি চড়াতে পারবো না, দুটো তিনটে চড়ে। আর ওই তো গুরুজি বলল কৃষ্ণের নাকি 24 জন শাখা। তাহলে আমাকে নিয়ে হবে কত? হ্যাঁ, মাঝে মাঝে বলবেন, আমি আমার অঙ্কে একটু কাঁচা। 25 জন। আর কৃষ্ণকে নাকি কেউ যদি একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। বিহারী লাল মনে মনে ভাবছে, কাজ যদি করতেই হয় আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বাড়িতে কাজ করব। বিহারী লাল কি করেছে? বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে মাকে ডাকছে, মা মা, শিগগিরই বাইরে এসো, শিগগিরই বাইরে এসো। মায়াবতী বাইরে এসেছে। কি হলো রে বাবা, কাজ পেলি? হ্যাঁ, কাজ পেয়েছি, কিন্তু ও কাজ আমি ছেড়ে দিলাম। কেন রে বাবা? ও মন লাগেনি বোধ হয়। না, মন লাগেনি নয়, মন লেগেছে, কিন্তু আমি তার থেকেও একটা ভালো কাজ পেয়েছি। ওরে বাবা, তার থেকেও ভালো কাজ। তা কোথায় পেলি? বৃন্দাবনে। বৃন্দাবন কোথায়? আরে বৃন্দাবন, বৃন্দাবন। তুমি তো অত পড়াশোনা করো না, তুমি জানো তো মা, আমি যখন বাড়ি ফিরছিলাম গুরুজি বলছিল বৃন্দাবনে নাকি কৃষ্ণ নামে একটি ছেলে আছে গো, আর তার নাকি নবলক্ষ ধেনু, তার 24 জন সখা আছে। আর মা জানো, কৃষ্ণকে যদি কেউ একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। বিহারী লালের কথা শুনে মায়াবতী মনে মনে ভাবছে, কোন পাগল এসে বলবে? কার কাছ থেকে এসব কথা শুনেছ? ও বিহারী, কে তোকে বলেছে? কেন? ওই যে আমি বাড়ি ফেরার সময় শুনলাম গুরুজি বলছিল। ওরে বাবা শোন, বৃন্দাবনে কৃষ্ণ নামে এখন আর কেউ থাকে না, ও আগে থাকতো। না তুমি জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে আছে। আছে, তোকে বোঝানো আমার কর্ম নয়। তোকে যে বলেছে তুই তার কাছ থেকে জিজ্ঞাসা করে আয়, বৃন্দাবনে কৃষ্ণ আছে নাকি নেই। যদি সে বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই বৃন্দাবনে যাবি। আর যদি সে বলে যে বৃন্দাবনে কৃষ্ণ নাই, তাহলে তুই আমার ছেলে আমার কাছে ফিরে আসবি। বেশ মা, এই দিনই এক ঠিক কথা বলেছো। তাহলে একটা প্রণাম করে। যেই না মায়াবতী প্রণাম করেছে, দেখে মায়াবতী বলছে, কি রে বাবা, তুই সত্যি সত্যি চলে যাবে নাকি? না, যদি গুরুজি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, যদি বলে, তাহলে তো আমি আর বাড়ি ফিরবো না, একেবারে ওখান থেকে বৃন্দাবনে চলে যাবো। আচ্ছা বেশ, তুই তাই করিস। আজ বিহারী লাল গিয়েছে গুরুজির কাছে, আর গুরুজিকে ডাকছে, গুরুজি গুরুজি। যাই না গুরুজি বলে ডেকেছে, গুরুজি বাইরে এসে বলছে, কি রে, কে তুই, এখানে কি করছিস? বিহারী লাল বলছে, আমার নাম বিহারী লাল, আমার জানো তো বড় কষ্ট। আমার মা লোকের বাড়ি কাজ করে, লোকের বাড়ি কাজ করে আমাকে এত বড় করে তুলেছে। গুরুজি, আমি আমার মায়ের দুঃখ মোচন করতে চাই। ঠিক আছে, সব তো বুঝলাম, কিন্তু আমার কাছে তোর কি চাই? বিহারী লাল বলছে, গুরুজি তুমি বলো, তুমি বলোনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি ছেলে আছে? হ্যাঁ বলেছি। আস্তে মায়ের কথা নয়, তুমি বলোনি যে কৃষ্ণের 24 জন সখা আছে? হ্যাঁ বলেছি। তুমি বলোনি যে কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলোনি কৃষ্ণকে কেউ একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারলে কিছু চাইতে লাগে না, না চাইতে অনেক কিছু দিয়ে দেয়? হ্যাঁ রে বাবা, হ্যাঁ বলেছি, কিন্তু তাতে কি হয়েছে জানো তো? আমি না এই কথাগুলো আমার মাকে গিয়ে বাড়িতে বলেছি, কিন্তু আমার মা বলছে নাকি বৃন্দাবনে এখন আর কৃষ্ণ নামে কেউ থাকে না, ও আগে থাকতো। তুমি বলো গুরুজি, বৃন্দাবনে কৃষ্ণ নামে কেউ থাকে না? বিহারী লালের কথা শুনে গুরুজির মনে বড় কষ্ট। এত ছোট একটি ছেলে, এত মাতৃভক্তি, কিন্তু আমি যদি ওকে বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে কেউ থাকে না, তাহলে ওর মনের বিশ্বাস চলে যাবে, ওর মনের ভক্তি চলে যাবে। আমি কি করব? বরং আমি বলবো যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। গুরুজি কি করেছে? বিহারী লালকে বলছে, ও বিহারী,
বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটি ছেলে আছে। তুই ঠিক শুনে, তোর মা কিছু জানে না, ওকে তো বাদ। আমি বলছি এই আমাদের ছোট ভাইয়ের গানে সন্তুষ্ট হইয়া থানাদার পাড়া নিবাসী অমিত থানাদার 100 টাকা পুরস্কার করল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গুরুজি কি বলছি, ও বিহারি তুই এক কাজ কর, তুই স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দিই, তাহলে তুই গিয়ে কৃষ্ণের বাড়ি কাজ করবি। বিহারি লাল বলেছে স্নান করে এসে, আর গুরুজি বিহারি লালকে কৃষ্ণ দীক্ষা দিলেন মন্ত্র দিয়ে। আর বিহারি লালকে বলছে, ও বিহারি তোর কাছে একটা অনুরোধ রাখবো, তুই রাখ। কি বল? ওরে বিহারি, আমি তো আর কোনোদিনও কৃষ্ণ চরণ পাবো না, কিন্তু তুই পাবি। ও বিহারি, যদি তোর কোনোদিনও কৃষ্ণের সাথে দেখা হয়ে যায়, তাহলে তুই কৃষ্ণের চরণে আমার নামটা একবার বলিস। আচ্ছা বেশ, তা নয় বলে দেবে, এখন আমি যাই। যাই না বলে আস। বেশ, তাহলে গুরুজি আমি এখন আসি। আজ বিহারি লাল বৃন্দাবনে চলেছে। কি গো মা, আমরা সকালে বৃন্দাবনে যাবো তো? আমরা বর্ধমান কাঞ্চনা করেছিলাম, বৃন্দাবনে যাবো। বৃন্দাবনে যাবো তো? আচ্ছা আমরা বৃন্দাবনে যাবো, কিন্তু তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা একটু শাড়ি পরে আছেন বা যাদের কাছে অন্না আছে, তারা একটু অন্নাটা দিয়ে মাথাটা একটু ঢাকা দিয়ে দিন, কারণ আমরা বৃন্দাবনে যাবো, রাধারানীর নাম করবো তো, তাই অন্নাটা একটু দিতে হবে। রাধে রাধে। আমরা বৃন্দাবনে যাবো, কিন্তু রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে যেতে পারবো? রাধারানীর কৃপা, তাই চলুন আমরা রাধারানীর কাছে প্রার্থনা করবো। আর কি বলবো? আমার রাধারানী মহারানী কৃপা করো, কৃপা করো বৃন্দাবনে চলো না। সবাই সবাই আমার রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে চলো না। আমার রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলো বলো রাধে সবাই মিলে বাহ 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 বাহ। খুব সুন্দর করে হচ্ছে, কিন্তু হাত তালি তালি করে আরেকজন দিলে কি হবে? হবে তো? সবাই সবাই মিলে একসাথে রাধে 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 সকলে মিলে জোরে জোরে। বাহ বাহ। আমার মাতা রানী আমার রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। উলুধ্বনি গো। রাধে 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 বলো জয় রাধে, রাধে 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 বলো। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়তে গেলে ধসে ধসে যাচ্ছে জায়গা, তখন ধসে গেলে তো হবে না, সকলে মিলে গাইতে হবে তো একসাথে। চলো
রাধে 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 সকলে মিলে রাধে 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 বলো রাধে 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 বলো রাধে বলো রাধে 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 জয় বলো রাধে 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 জয় রাধে বলো রাধে 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 জয় বলো রাধে 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 বলো শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় রাধে 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 জয় শ্রী রাধে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधा रानी की जय जय যশোদা মাইয়া जय हो সুন্দর কি जय हो जय हो ঘুমাচ্ছে তাদের কি তাদের জয় হো ওমা ঘুমালে কিন্তু হবে না মা আর কিছু ঠিক আছে তাহলে বিহারীলাল বৃন্দাবনে এলো আর আমরাও সকলে বৃন্দাবনে এলাম কিন্তু বৃন্দাবনে তো বিহারী চলে এলো ওমা কৃষ্ণ দেখা পাওয়া কি এত সহজ হ্যাঁ কৃষ্ণ কি দেখতে পাবে এত সহজে কোনোদিনও তো নয় কৃষ্ণ কি এত সহজে দেখা দেবে না আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের বিহারীলালের মনে কত ভক্তি দেখে ও কিন্তু জানে না যে কৃষ্ণ হলো ভগবান তাও কিন্তু বৃন্দাবনে ছুটে এসেছে কৃষ্ণের বাড়ি কাজ করতে তাহলে মনে ভক্তি থাকলে তবে তো ভক্ত আগে মনে ভক্তিটা আনতে হবে তবেই ভক্ত হতে হবে মনে যদি ভক্তি না থাকে তাহলে ভক্ত হওয়া যায় আচ্ছা মা আপনাদের মনে ভক্তি হয়েছে বলে আজকে আপনারা একত্রিত হয়েছে যদি ভক্তি না হতো কোনোদিন আসতে আচ্ছা মা এখানে অনেকে শিবরাত্রি আপনারা কি শিবরাত্রি করেন আচ্ছা মনে ভক্তি হয়েছে বলে আপনারা শিবরাত্রি করেছেন মনে ভক্তি হয়েছে বলে শিবরাত্রি করেছে না হলে শিবরাত্রি করতো না আচ্ছা মা শিবরাত্রি কেন করে বলে হ্যাঁ ভালো বড় বড় সুন্দর সুন্দর সে তো ইয়ং মেলা করবে তা মায়েরা কেন করে স্বামী যাতে বেঁচে থাকে স্বামী যাদের বেঁচে থাকে আচ্ছা মা আপনাদের একটা কথা বলি শিবরাত্রি কেন করে শিবরাত্রি করলে ফল কি শিবরাত্রি করলে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কৃপা লাভ শুধু তাই নয় জীবনের অন্ধকার আর অজ্ঞতা থেকে মুক্তি পাওয়া যায় তাই জন্যই শিবরাত্রি করে ভালো বর পাওয়ার জন্য আর শিবের মতোই বর পেয়ে গেলে মানে আচ্ছা আমার বৃন্দাবনে এসেছি কিন্তু বিহারীলাল কি এত সহজে কৃষ্ণ দেখা পাচ্ছে শুধু মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে আর যাকেই দেখছে তাকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায় বলতে পারে কিন্তু কেউ বলতে পারছে না বিহারীলাল তো সকাল থেকে কিছু খায় না খেয়ে কি হয়েছে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছে মাটি আর যে না অচৈতন্য হয়ে পড়ে গিয়েছে এদিকে ভগবান কৃষ্ণ কি করেছে একটি বাচ্চা ছেলের রূপ ধারণ করে বিহারীলালের কাছে এসেছে বিহারীলালের চোখে মুখে জল দিয়েছে চোখে মুখে জল দিয়ে নিজের প্রসাদ বিহারীলালের বদলে তুলে দিয়েছে এদিকে বিহারীলাল মনে মনে ভাবছে আবার আমি তো কোনোদিন এখানে ও বন্ধু তুমি কে এদিকে ভগবান কৃষ্ণ বলছে আমি যে কৃষ্ণ সেটা তো বলা যাবে না আচ্ছা তুই আগে বল তুই কে বিহারীলাল বলছে আমি তো বিহারীলাল আমার নাম বিহারী তোমার নাম কি বলে আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন বলে তোমাকে তো আগে কোনোদিনও দেখি বলে ওরে আমাকে সকলে দেখতে পায় না যারা শুধুমাত্র বিপদে পড়ে তখনই আমাকে দেখতে পায় বিহারীলাল বলছে সে যাই হোক আচ্ছা তুমি কি বলতে পারবে এখানে কৃষ্ণের বাড়ি
এদিকে কৃষ্ণ তো মনে মনে ভাবছে আমার কাছে এসে আমার বাড়ির খোঁজ করছে, জলের কাছে এসে জল জল করছে। বলছে, ও বিহারি, কৃষ্ণের বাড়ি যাবি? হ্যাঁ গো, কৃষ্ণের বাড়ি যাবো। ওই দেখ সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছিস, ওটাই হলো কৃষ্ণের। বিহারি লাল মনে মনে ভাবছে, সামনে যে বাড়িটা ওটাই কৃষ্ণের বাড়ি, তাহলে এতক্ষণ আমি এখানেই ঘুরপাক খাচ্ছি না? বিহারি বলছো, ও মধুসূদন, ঠিক আছে, তুমি যখন বললে ওরা তো আমাকে চেনে না, আমাকে দেখতে পেলেই মারবে, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। মধুসূদন বলছে মনে মনে ভাবছে, আমার তো যাবে, আমি গেলেই তো ধরা পড়ে যাবে, গেলেই বুঝতে পেরে যাবে আমি যাবো। ও বিহারি, আমি যাবো না রে, অনেকক্ষণ ধরে আমার মা আমাকে খুঁজছে, গেলেই মারবে, তুই একা যা। বিহারি লাল কি করেছে না, কৃষ্ণের বাড়ি ভেবে কৃষ্ণের একটি পূজারীর বাড়ির সামনে গিয়ে ডাকছে, ও বাবুজি, 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 বাইরে এসে। আর সেই পূজারী বাইরে এসেছে, এসে ভাবছে আবার এ কোথা থেকে এলো? এই তুই কে? আমার নাম বিহারি লাল, আমি অনেক দূর থেকে এসেছি, এটা তো কৃষ্ণের বাড়ি। এই কে তোর কৃষ্ণ? এখানে কৃষ্ণ বলে কেউ থাকে না। না, ওই তো মধুসূদন বললো এটা কৃষ্ণের বাড়ি। কে মধুসূদন? আর কেই বা তোর কৃষ্ণ? এখানে কৃষ্ণ বলে কেউ নেই। বিহারি লাল বলছে, বাবু, আমার না বড় কষ্ট, আমার মা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছে, আজ মায়াবতী। বিহারি লালের কথা শুনে পূজারীর মনে বড় কষ্ট। পূজারী বলল, ও বিহারি, এটাই কৃষ্ণের বাড়ি রে। দেখেছেন মা, পরপর কিন্তু সকলে মিথ্যে কথা বলে যাচ্ছে। কৃষ্ণের কি আগে ওটা বাড়ি? বাড়ি নাই কিন্তু এই মিথ্যে কথা বলতে বলতেই কিন্তু একদিন কৃষ্ণকে পেয়ে যাবে। এবারে পূজারী বলছে, তুই এখানে থাকবি কি করবি? বিহারি লাল বলছে, কেন? আমি তো ঘোষের ছেলে, আমি গরুর কাজ করব, আমি দুটো তিনটে গরু নিয়ে মাঠে যাব। আচ্ছা বেশ, তাই করিস। প্রতিদিন মাঠে যেত, কিন্তু কৃষ্ণের দেখার পেত না। মনে তো দুঃখ হবে, কৃষ্ণের বাড়ি এসছে, কৃষ্ণকে দেখতে পাচ্ছে। তো একদিন বিহারি লাল যখন গরু নিয়ে মাঠে গেল, কৃষ্ণ কৃষ্ণ নাম জপতে জপতে গেল, আর দেখতে পেল কৃষ্ণ কদম ডালে বসে আছে। যেই না কৃষ্ণকে দেখতে পেয়েছে, বিহারি লাল বলে, ওই তো কৃষ্ণ, আমি দেখতে পেয়েছি কৃষ্ণকে, ওই তো আমার কৃষ্ণ। এতদিন আমার সাথে লুকোচুরি খেলা হচ্ছিল, আমি কাল তোর সঙ্গেই মাঠে আসবো। বিহারি লাল কি করেছে, ফিরে গেছে। পরের দিন ছিল মা একাদশী। আচ্ছা, একাদশী সময় করেন তো? বাহ, একাদশীর দিন ছিল, বিহারি লাল গিয়েছে মাঠে। আর পূজারী ওই দিনই বিহারি লালের জন্য প্রসাদ পাঠাতে ভুলে গেছে। এদিকে ভগবান কি করেছে না, পূজারীর ছেলে গোপালের রূপ ধারণ করে গিয়েছে বিহারি লালের কাছে, আর প্রসাদ তুলে দিয়েছে বিহারি লালের বদলে। যেটা প্রসাদ তুলে দিয়েছে, এইদিকে বিহারি মনে মনে ভাবছে, সত্যি বাবার কি কোনো খেরে কাজ নেই যে এত ছোট ছেলেকে আমার কাছে পাঠানো? কোনো দরকার আছে? বলছো, ও গোপাল, তুই একা তো বাড়ি যেতে পারবি না, তুই আমার সাথে বাড়ি যাবি। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে, ওর সাথে বাড়ি গেলে কি করে হবে? ওর সাথে বাড়ি গেলে হবে না। ও বিহারি, আমি একা একা যেতে পারবো না। তুই একা যেতে পারবি না, তুই তো ছোট, তোর গায়ে অত সোনা দানা আছে, যদি কেউ খুলে নেয় তখন কি হবে? তাই কি করেছে, ভগবান বাধ্য হয়েছে নিজের গয়নাগুলো খুলে দিল। বিহারি নিজের গয়না খুলে দিয়েছে। এই দেখে মা বিহারি লাল বলছে, তুই যে একা যেতে পারবি না, এক কাজ কর, ওই একটা লোক যাচ্ছে, তার পিছনে পিছনে চলে গিয়েছে গোপাল মানে কৃষ্ণ, গিয়ে দাঁড়িয়ে। এবারে বিহারি লাল যখন বাড়ি ফিরেছে, বাবাকে ডাকছে, ও বাবা। বাবা মানে কে গো? পূজারীকে বাবা বলো। এবার বাবা বলে যাই না ডেকেছে, পূজারী বাইরে বেরিয়ে এসেছে। পূজারী বলছে, কি হলো? বিহারি লাল বলছে, তোমারও বলি হারি যাই, অত ছোট একটি ছেলেকে তুমি কেন পাঠাতে গেলে? পূজারী মনে মনে ভাবছে, কই আমি তো কাউকে পাঠাই। এদিকে গোপাল এসে বলছে, কই আমি তো যাই, তাহলে গেল কে? যেই না পূজারী মন্দিরটা খুললো, কি দেখলো? ভগবানের গায়ে কোনো সোনা দানা নেই। ও তো বিহারি লালের কাছে দিয়ে গেল, নিতে তো ভুলে গেছে। আর যখন মাঠে থেকে এসেছিল, ও মাঠে থেকে এসে যখন খালি পায়ে থাকবে, খালি পায়ে থাকলে কাদা লাগবে না? কাদা লেগে গিয়েছে, সেটা ধুতেও সব দিক থেকে ধরা পড়ে গিয়েছে। পূজারীর কাছে এবার সব ঘটনা পরিষ্কার হয়ে গেল, কে এই কাজ করছে। পূজারী বিহারি লালকে বলছে, ও বিহারি, তুই আজকে কার মাঠে গরু চড়াতে যাবি?
কেন বাবুজি, আমি কি বলবো? তুই আজ থেকে গরু চড়াবি না, তুই আজ থেকে এই মন্দিরের দারোয়ান। দেখুন মা, চাকরি কিন্তু প্রমোশন হয়ে গেল, মন্দিরের দারোয়ান হল। এবার পরের দিন যখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, প্রথমে কয়েকজন মেয়ে এসেছে, এসে বলছে, ও ছেলে, মন্দিরের দরজাটা খোল। বলছে, দাঁড়াও, কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, দরজা খোলা যাবে না, কৃষ্ণ ঘুম ভেঙে যাবে। বেশ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ মহিলা এলো। সেও এসে একই কথা বলে, ওই ছেলে, মন্দিরের দরজাটা খোল, আমরা ভিতরে যাবো। বিহারীলাল একই কথা বলে, না, ভিতরে যাওয়া যাবে না, কৃষ্ণ এখন ঘুমাচ্ছে। তারপরে একটা সুন্দর রমণী আসে, সেও একই কথা বলে, ওই ছেলে, মন্দিরের দরজাটা খোল। বিহারীলাল মনে মনে ভাবছে, এত লোক কোথা থেকে এলো বলবো। আমি এক কাজ করি, আচ্ছা তোমরা দাঁড়াও, আমি কৃষ্ণকে গিয়ে ডেকে আনি। কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, দেখে আসি কি করছে, তারপরে তোমাদেরকে ভিতরে যেতে দেব। বিহারীলাল কি করেছে, মন্দিরের দরজা খুলেছে। মন্দিরের দরজা খুলে কৃষ্ণ খুঁজছে, কিন্তু কৃষ্ণ কি এখানে আছে? কৃষ্ণ নেই। কৃষ্ণকে খুঁজে চলেছে। যেই না কৃষ্ণকে খুঁজে চলেছে, এবার আমার ভগবান মনে মনে ভাবছে, এবারে আমি দেখা দিই। অনেক তো পরীক্ষা নিলাম, আর কত পরীক্ষা নিলাম, এবারে দেখা দেখ কি করেছে। ভগবান আমার বিহারীর সামনে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, বিহারীলাল মনে মনে ভাবছে, আবার কি কোনোদিনও দেখেনি কৃষ্ণ। এবার কৃষ্ণ বলছে, ও বিহারী, কি রে, চিনতে পারছিস? বিহারীলাল বলছে, তুমি আবার কি? বলছে, ও বিহারী, আমি তো তোর বন্ধু কৃষ্ণ না, তুমি আমার বন্ধু কৃষ্ণ নও। ওরে বিহারী, আমি তোর বন্ধু কৃষ্ণ, আমার কথা বিশ্বাস কর না, তুমি বন্ধু কৃষ্ণ নও, আমি মানি। যেই না বিহারীলাল বারবার বলে যাচ্ছে, তুমি আমার বন্ধু কৃষ্ণ নও, আজ ভগবান কৃষ্ণ বলছে, ওরে বিহারী, আমি তোর বন্ধু কৃষ্ণ। তবে শোন, যেই দিন তুই এই বৃন্দাবনের মাটিতে এসেছিলি, অচৈতন্য হয়ে পড়েছিলি, আমি বলেছিলাম আমি বিপদ ভঞ্জন মধুসূদন, সেই হলাম আমি কৃষ্ণ। আর যে বৃন্দাবনের মাঠে তোর বদলে ভগবানের প্রশংসা দিয়েছিল, সেই হলাম আমি কৃষ্ণ। আর যে এখন তোর সামনে দাঁড়িয়ে আছে, সেই হলাম আমি কৃষ্ণ। ওরে বিহারী রে, আমি যে তোর সেই কৃষ্ণ। ওরে বিহারী রে। ভগবান কৃষ্ণ বলছে, ওরে বিহারী, যে আমাকে যেমন ভাবে চায়, আমি তার কাছে ঠিক তেমন ভাবেই ধরা দিই। কেউ যদি বলে আমি তার বন্ধু, হয়ে যাই বন্ধু। কেউ যদি বলে পতি, হয়ে যাই পতি। কেউ যদি বলে ঘরের দারোয়ান, হয়ে যাই দারোয়ান। কেউ যদি বলে তার চরণের দাস, আমি হয়ে যাই চরণের দাস। আমি হয়ে যাই তার দাস অনুদাস। কৃষ্ণের কথা শুনে বিহারীলাল মনে মনে ভাবছে, আমি এতই বোকা। কৃষ্ণ আমার কাছেই ছিল, তাও আমি কৃষ্ণকে চিনতে পারি না। যে বিহারীলাল বলছে, ওরে কৃষ্ণ, তুই আমার কাছেই ছিলিস, অথচ দেখ আমি কত বোকা, আমি তোকে চিনতেই পারি না। যে বিহারীলাল বলছে, ওরে কৃষ্ণ, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই, হিয়ার মাঝে দেখতে
পারিনি আমি কত বোকা। কৃষ্ণ বলছে ওরে বিহারী, না রে তুই বোকা নয়, তুই হচ্ছিস সব থেকে চালাক। আজ কৃষ্ণ বিহারী লালকে বলছে, ও বিহারী আচ্ছা বেশ, তুই তো আমার এত বড় ভক্ত, তুই বল তুই কি চাস। আজ বিহারী লাল বলছে, আমি আবার কি চাইবো, আমার তো কিছু চাওয়ার নেই। না তবুও তুই কি চাস। আজ বিহারী লাল কি বলছে, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মাধব হে মাধব। আমার কৃষ্ণ বলছে, ও বিহারী তুই কি চাস বল। বিহারী বলছে, আমার তোমার কাছে বেশি কিছু চাওয়ার নেই, আমি কিছু চাইবো না, আমার তো সব আছে। না কিছু তো চাইবি, না আমার কিছু চাই না। বিহারী লাল বলছে, ওরে কৃষ্ণ সব কথা বাদ দে, আচ্ছা বলতো বাইরে ওরা কারা দাঁড়িয়ে আছে। ওরাই তো আমার সব রে। আচ্ছা ওরা কারা, প্রথমে যারা এলো ওরা কারা, ওরা হলো রাধারানীর অষ্টসখী। আর তারপরে যে এলো সে কে, ওরে সে হলো বড়াই বউ। আর তারপরে যে সুন্দর রমণী এলো সে কে, ওরে সেই তো আমার সব, ওই তো হচ্ছে রাধারানী। যেই না বলেছে বিহারী লাল বলছে, তা ওরা এখানে কি করতে এসেছে। আজ কৃষ্ণ বলছে, ও বিহারী আজ তো আমার আর রাধারানীর মিলন, ওরা আমার যুগল মিলন দেখতে এসেছে। আচ্ছা তাই নাকি, সেটা আবার কেমন হয় রে, আজ আমিও দেখব। আজ কৃষ্ণ বলছে, আচ্ছা বেশ, তোর যখন এইটাই চাওয়ার তোকে আমি এইটাই দেব। রাধারানী কৃষ্ণের বামে এসে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা নবীন কিশোরী, স্বামীর বামে দাদা নবীন কিশোরী, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে দাদা নবীন কিশোরী, স্বামীর বামে দাদা নবীন কিশোরী। ও হো হো হো, ও হো হো হো, ও হো হো হো, ও হো হো হো, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী।